চলুন ফ্রেন্ডস, শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করছি। আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন এইরকমই নতুন আরও স্ট্যাটাস এডিটিং শেখার জন্য। সো ফ্রেন্ডস, এখনই ভিডিও স্টার্টিংয়েই যে পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, আর এরকম পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এডিটিং করবেন সেটার ফুল প্রসেসটা দেখিয়ে দেব আমি আপনাদের এই ভিডিওতে। তো যদি আপনারা এরকম পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে চাইছেন তো এই ভিডিওটি একেবারে বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার জন্য বিটমার্ক প্রজেক্ট ও শেক ইফেক্টের প্রয়োজন হবে। আর এই দুটোরই ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তো আপনারা প্রথমে এই দুটো প্রজেক্টকে ডাউনলোড করে তারপর এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করে এই এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে নিচেই প্রজেক্ট অপশানে চলে আসবেন। তো এই প্রজেক্ট অপশানে চলে আসার পরে যেই দুইটি প্রজেক্ট ফাইল আপনারা এখনই এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করেছিলেন তো সেই দুইটি প্রজেক্ট ফাইল আপনারা একেবারে উপরে দেখতে পেয়ে যাবেন। এরপরে এইখান থেকে প্রথমে আপনারা বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। তো এই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে এবং এই উপরের বিটমার্কের সঙ্গে ফটোগুলি সেট করে বসিয়ে নিতে হবে। তার জন্য ফার্স্ট একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, তারপরে নিচে এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন অল অপশানে ক্লিক করে যে ফোল্ডারে আপনার ফটোগুলি থাকবে তো এখান থেকে এরপর সেই ফোল্ডারটি সিলেকশান করে প্রথমে আপনারা একটি ফটো সিলেকশন করবেন। তারপরে রাইট সাইডের কোনায় থ্রি ডট অপশানে ক্লিক করে এইখানে যে ফিল কম্পোজিশন এরিয়া অপশানটি দেখতে পাচ্ছেন তো এরপরে এই ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফটোটিকে ফিল স্ক্রিন করে নেবেন। তো এই ফটোটিকে ফিল স্ক্রিন করে নেওয়ার পরে তারপরে এই অ্যারো অপশানে ক্লিক করে টাইমলাইনটি ঠিক পরের যে বিটমার্ক থাকবে সেইখানে নিয়ে চলে আসবেন। দেন এখানে যে ফটোর এক্সট্রা পার্ট আছে তো এই ফটোর এক্সট্রা পার্টকে কাট করে নিতে হবে। তার জন্য এই অপশানে ক্লিক করে ফটোর যে এক্সট্রা পার্ট থাকবে সেটাকে কাট করে নেবেন। তো এইভাবে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনারা সেকেন্ড ফটো সিলেকশন করে তারপরে রাইট সাইডের কোনায় থ্রি ডট অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফটোটিকে ফিল স্ক্রিন করে নেবেন। তারপরে এই অপশানে ক্লিক করে ফটোর এক্সট্রা পার্টকে কাট করে নেবেন। তো এইভাবে ফ্রেন্ডস একে করে সমস্ত বিটমার্কে প্রথমে ফটোগুলি সেট করে বসিয়ে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি প্রথমে একে করে গানটি শেষ পর্যন্ত সমস্ত বিটমার্কে ফটোগুলি সেট করে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি একে করে গানটি শেষ পর্যন্ত সমস্ত বিটমার্কে ফটোগুলি সেট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে একে করে গানটি শেষ পর্যন্ত প্রথমে সমস্ত বিটমার্কে ফটোগুলি সেট করে বসিয়ে নেবেন। এরপরে এই সমস্ত ফটোতে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনারা একেবারে ব্যাকে চলে আসবেন, তারপরে এখান থেকে শেক ইফেক্টের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। তো এই শেক ইফেক্টের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেওয়ার পরে এইখানে আপনারা তিনটি আলাদা ফটো দেখতে পেয়ে যাবেন। আর এই তিনটি আলাদা ফটোতে তিনটি আলাদা ইফেক্ট অ্যাড করা আছে। এর মধ্যে প্রথমে আপনারা ফার্স্টের ফটোতে ক্লিক করবেন, তারপরে নিচে ইফেক্ট অপশানে ক্লিক করে এই থ্রি ডট অপশানে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এইখান থেকে আবার ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। তো এই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেওয়ার পরে প্রথমে আপনারা একেবারে 11.13 সেকেন্ডে চলে আসবেন ঠিক এইভাবে। তো এই 11.13 সেকেন্ডে চলে আসার পরে তারপরে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই 11.13 সেকেন্ডের পরে যে ফটো রয়েছে সেই ফটোতে ক্লিক করবেন, নিচে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। এরপরে তার পরের ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে এই ফটোতে পেস্ট ইফেক্ট করে নেবেন। তো তার পরের ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। তো
তো এইভাবে ফ্রেন্ডস এই ইফেক্টটি আপনারা পরপর 3টি ফটোতে পেস্ট করে নেবেন, তারপরে ব্যাকে চলে আসবেন। দেন আবার এখান থেকে সেই ইফেক্টের প্রজেক্ট ফাইলটি ওপেন করে এরপরে 3 নাম্বার ফটোতে ক্লিক করবেন, নিচে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে কপি ইফেক্ট করে একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আবার ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। এই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেওয়ার পরে এরপরে আপনারা ঠিক এইভাবে একেবারে নিচে চলে আসবেন। তারপরে এখানে যে প্রথমে ছোট ছোট ফটোগুলি রয়েছে, তো এই ছোট ছোট ফটোগুলি বাদ দিয়ে দেবেন। তারপরে এইখানে মানে 2.30 সেকেন্ডের পরে যে একটি বড় ফটো রয়েছে, এরপরে এই বড় ফটোতে ক্লিক করবেন, তারপরে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। তারপরে ফ্রেন্ডস এইখান থেকে আরও ছোট ছোট ফটো আপনারা পেয়ে যাবেন। তো এরপরে এই ছোটো ফটোগুলি বাদ দিয়ে দেবেন। তারপর এখানে যে বড় ফটো রয়েছে এই বড় ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। তো এইভাবে ফ্রেন্ডস একে একে করে গানটির শেষ পর্যন্ত যত বড় ফটো আছে সেই সমস্ত বড় ফটোতে এই ইফেক্টটি আপনাদেরকে পেস্ট করে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস আমি প্রথমে এই সমস্ত বড় ফটোতে এই ইফেক্টটি পেস্ট করে নিচ্ছি, তো তারপর আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে এই সমস্ত বড় ফটোতে এই ইফেক্টটি পেস্ট করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে সমস্ত বড় ফটোতে ইফেক্টটি পেস্ট করে নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। তারপরে এখান থেকে আবার সেই ইফেক্টের প্রজেক্ট ফাইলটি ওপেন করে এরপর দ্বিতীয় নাম্বার ফটোতে ক্লিক করবেন, নিচে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে কপি ইফেক্ট করে একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আবার বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। তো এই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নেওয়ার পরে এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত যত ছোট ছোট ফটো আছে সেই সমস্ত ছোট ফটোতে এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে। তার জন্য ফার্স্ট একেবারে নিচে চলে আসবেন, তারপরে প্রথম ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে তারপরের ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। তো এইভাবে একে একে করে গানটির শেষ পর্যন্ত এরপর সমস্ত ফটোতে এই ইফেক্টটি আপনারা পেস্ট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস আমি একে একে করে সমস্ত ছোট ছোট ফটোতে এই ইফেক্টটি পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে একে একে করে সমস্ত ফটোতে ইফেক্টগুলি অ্যাপ্লাই করে নেওয়ার পরে এরপরে একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন প্রথমে। তারপরে নিচে এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের লোগোটি অ্যাড করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এসরয় টেকনিক্যালের লোগোটি অ্যাড করে নিয়েছি। তারপরে এই মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে প্রথমে ঠিক এইভাবে লোগোটিকে একটু জুম আউট করে নেবেন। তো এইভাবে লোগোটিকে জুম আউট করে নেওয়ার পরে এই অপশানে ক্লিক করে ঠিক এইভাবে সোয়াইপ করে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো জায়গাতে এই লোগোটিকে সেট করে বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই লোগোটিকে একেবারে নিচে সেট করে বসিয়ে নিয়েছি। এরপর আপনারা যেটা করবেন একেবারে শেষে চলে আসবেন প্রথমে, তারপরে এই লোগো লেয়ারটিতে ক্লিক করে ডিউরেশনটা এখানে ক্লিক করে বাড়িয়ে নেবেন একেবারে ভিডিও শেষ পর্যন্ত। তাহলে স্ট্যাটাস ভিডিওটি আপনাদের ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য রাইট সাইডের কোনায় শেয়ার অপশানে ক্লিক করে এখানে ভিডিও কোয়ালিটি সিলেকশন করে নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।